নজর রাখবো বারাসাতের দিকে। বারাসাতে নিকাশির যন্ত্রণা, 31 নম্বর ওয়ার্ডে রীতিমতো ভোগান্তি, কারণ ড্রেনের জল উপচে থই থই করছে রাস্তা। এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, এবং এক আধ দিনের সমস্যা এটা নয়, অনেক দিন ধরেই এই রকম সমস্যা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, বারাসাতের 31 নম্বর ওয়ার্ডে কত দিন ধরে নিকাশির সমস্যা চলছে? আমরা জিয়াউলের সঙ্গে কথা বলবো, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বারাসাতের 31 নম্বর ওয়ার্ডে রীতিমতো ভোগান্তি, কারণ সেখানে নিকাশির যন্ত্রণা, ড্রেনের জল উপচে থই থই করছে রাস্তা। সঙ্গে রয়েছেন জিয়াউল। জিয়াউল, কতদিন ধরে এই সমস্যা সেখানে রয়েছে? দেখো, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরেই সেখানে জলমগ্ন থাকে, অর্থাৎ 31 নম্বর ওয়ার্ডের সেখানে একদিকে যে ড্রেন, সেই ড্রেনে উপচে পড়ছে জল, এবং শুধুমাত্র বর্ষাকাল নয়, বর্ষার আগেও থেকেও কিন্তু এখানে জলমগ্ন থাকে। বারংবার কিন্তু তারা প্রশাসনকে জানিয়েছেন, বারংবার পৌরমাতা এবং পৌরসভাকে জানিয়েছেন, কিন্তু প্রতিবারই আশ্বস্ত করা হয়েছে। কিন্তু এলাকার মানুষদের অভিযোগ যে একমাত্র এই গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকে। বারংবার বলেও কোনো কাজ হয় না, শুধু আশ্বাস মিলে কিন্তু কোনো কাজ হয় না। ইতিমধ্যেও কিন্তু এবারেও আশ্বস্ত করা হয়েছে যে অল্প দিনের মধ্যেই কাজ শুরু হবে, কিন্তু কবে কাজ শুরু হবে সেরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি। ফলে এলাকার মানুষের দিনের পর দিন বাড়ছে ক্ষোভ, এবং সেখান থেকে বিভিন্ন মশাবাহিত রোগ বা বিভিন্ন রোগ ছড়াচ্ছে, এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছেন। সমাধান হয় তো অবশ্যই নজর থাকবে আমাদের। এটা দীর্ঘদিন ধরে চলছে, তাও 2 বছর তো হবে কি তার বেশি হবে। সব সময় থাকে ড্রেনের জল, এটা পুরো বৃষ্টির জল না, এর মধ্যে দিয়ে বাচ্চারা স্কুলে যায়, আমরা বয়স্করাও যাতায়াত করছি সব সময় জলের মধ্যে দিয়ে। আমরা চাইছি রাস্তাটা উঁচু করে দিক, রাস্তাটা উঁচু করলেই জলটা আর ঢোকে না আমাদের। হ্যাঁ, আমার নাম মলি রুদ্র। আগে বর্ষায় জল উঠতো, আর এখন নর্মাল টাইমে ড্রেনে জল উঠে আসে। আমরা চাইছি জল নিকাশের ব্যবস্থা প্লাস এই রাস্তাটা করা, যাতে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি। না, ওইখানকার ওই মানুষরা আমার কাছেও একদিন এসেছিলেন এবং ওরা এই অভিযোগগুলো বলেছিলেন। এই প্রক্রিয়াটাতে একটু ধৈর্য ধরতে হবে, যেটা হয়তো ওখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অসুবিধে এবং অস্বস্তির মধ্যে দিয়ে দিন যাপন করেন বলে তাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে। কিন্তু এই সময়টা টেকনিক্যাল সময় না দিতে পারলে, আধিকারিকরাও টেন্ডার করে উঠতে না পারলে এজেন্সি গিয়ে কাজ করতে পারবে না। তবে খুব শীঘ্রই কাজ আরম্ভ হবে, এইটুকু আশ্বস্ত আপনার মাধ্যমে আমি ওই এলাকার অধিবাসীদের করছি।